আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা যে ভালো কাজ করো, তোমরা যে মানুষের উপকার করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল পড়ো, তোমরা যে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করো, গরিবের অভাব পূরণ করো, দুনিয়ার মধ্যে যে ভালো কাজগুলো আছে ওই ভালো কাজগুলো করো। যদি ওই ভালো কাজগুলো আমি আল্লাহর জন্য হয়, তাহলে ওই ভালো কাজের বিনিময়গুলো মিন খায়রি তাজিদুহু ইনদাল্লাহ, ওই ভালো কাজের বিনিময়গুলো তোমরা পরকালে আমি আল্লাহর কাছ থেকে বুঝে নিতে পারবা। আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, জিকির করেছি, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করেছি, দুনিয়ার মধ্যে যা দান করেছি তা পাবো নাকি তার চাইতে অধিক পাবো নাকি কম পাবো? আমার আল্লাহ বলেন হুয়া খায়রুন ওয়া আযমা। ওই দানগুলো কেমন হবে? যেই দানগুলো তোমরা করেছো ওই দানগুলো তোমরা অধিক এবং মহা প্রতিদান হিসেবে কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। জুড়ে বলুন আল্লাহ বলেন বান্দা, কোন বান্দা যদি নিজের ভুল বুঝতে পেরে, নিজের অহংকার বুঝতে পেরে, নিজের গৌরব বুঝতে পেরে, নিজের গুনার কথা স্বীকার করে, কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, বান্দা তুমি ইস্তিগফার পড়ো, ওয়াস্তাগফিরুল্লাহ, তুমি ইস্তিগফার পড়ো, তওবা করো। যদি বান্দা তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তুমি বান্দার জন্য কঠোর নয়, কঠোর নয়, আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহর রহমতের চাদর কানা বিছিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। जिंदगी एक राह का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक राह का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझे को आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। छूटे न कभी तेरा दामन या ख्वाजा माइनो दीनो हसन, या ख्वाजा माइनो दीनो हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा माइनो दीनो हसन, या ख्वाजा माइनो दीनो हसन। है तुम पे फिदा, है तुम पे फिदा सब तन मन दन, या ख्वाजा माइनो दीनो हुसैन, या ख्वाजा माइनो दीनो हसन। आज मेरी मुझे पहुँचा दे खुदा, चादर में चढ़ा वो फूलों की। आज मेरी मुझे पहुँचा दे खुदा, चादर में चढ़ा सदका करो तन मन अपना, सदका करो
আহসান। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরের মধ্যে হযরতে খাজাগান খাজা গরিবে নওয়াজের বেলায়েতের নজর নসিব করুক, সকলে পড়ে আমিন। রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বান্দার মুক্তির জন্য কিছু গাইডলাইন দিচ্ছেন, বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, বান্দা পরকালের জন্য যে নেক আমলগুলো পাঠাচ্ছে, দুনিয়াতে যে নেক কাজগুলো করছে, ভালো কাজ করছে, এই নেক আমলগুলো করছে একটা মাত্র উদ্দেশ্যে, সেটা হচ্ছে তারা যেন আখিরাতে শান্তি পায়। তো আল্লাহ বলছেন, যে আমলগুলো বান্দা করছে আখিরাতের জন্য পাঠাচ্ছে, ওই আমলগুলো মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, এই আমলগুলো তারা আমি আল্লাহর কাছে অতীব উত্তম, অতীব মহান হিসেবে দেখতে পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমল করছে একটা, মসজিদের মধ্যে দান করেছে 10 টাকা, ওই দানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে এটা তার জন্য হাসরের কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আমি আল্লাহ এই ভালো কাজকে তার জন্য উত্তম রূপে উপস্থাপন করি। আল্লাহ কেমন উপস্থাপন করেন? আল্লাহ বলেন, বান্দার এক একটা ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে কঠিন হাসরের মধ্যে উহুদ পরিমাণ আমল দিয়ে, নেকি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, যে সমস্ত বান্দারা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, গুনাহ করতে করতে নিজের পাপ রাশিকে অধিক করে ফেলেছে, জীবনে কখনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে সাদকা করে নাই, দান করে নাই, কিন্তু একেবারে শেষ অবস্থায় এসে হোক সুস্থ মস্তিষ্ক অবস্থায় বান্দা যখন বুঝতে পারে আমি দুনিয়ার মধ্যে যা করছি সব ভুল, আমি ভুলের মধ্যে আছি, আমি মুমিন হিসেবে মুমিনের দলের মধ্যে অন্তর্ভুক্ত নেই, বান্দা যখন বুঝতে পারে, আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তোমার নিজের ভুল সংশোধন করতে চাচ্ছ, আমি আল্লাহ তোমাকে বাতিয়ে দিচ্ছি। ওয়াস্তাগফিরুল্লাহ, বান্দা তুমি ওযু কালাম করে যাই নামাজ নিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাই নামাজের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাও। তুমি নামাজ আদায় করার পরে দুই হাত কানা তুলে আমি আল্লাহর দরবারে একনিষ্ঠতার সাথে তওবা করো। আল্লাহ তওবা করলে কি হবে, কি ফায়দা হবে, কি পাওয়া যাবে? আমার আল্লাহ সূরাতুল মুজাম্মিলের 20 নং আয়াতের শেষে বলেন, বান্দা তোমরা যে তওবা করছো, তুমি যে আল্লাহকে স্মরণ করছো, যে আল্লাহর ইবাদত করছো, আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার জন্য অতীব ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমরা যে ভালো কাজ করো, তোমরা যে মানুষের উপকার করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল পড়ো,
তোমরা যে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করো, গরিবের অভাব পূরণ করো, দুনিয়ার মধ্যে যে ভালো কাজগুলো আছে ওই ভালো কাজগুলো করো। যদি ওই ভালো কাজগুলো আমি আল্লাহর জন্য হয়, তাহলে ওই ভালো কাজের বিনিময়গুলো মিন খায়রি তাজিদুহু ইনদাল্লাহ, ওই ভালো কাজের বিনিময়গুলো তোমরা পরকালে আমি আল্লাহর কাছ থেকে বুঝে নিতে পারবা। আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, জিকির করেছি, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করেছি, দুনিয়ার মধ্যে যা দান করেছি তা পাবো নাকি তার চাইতে অধিক পাবো নাকি কম পাবো? আমার আল্লাহ বলেন হুয়া খায়রুন ওয়া আযমা। ওই দানগুলো কেমন হবে? যেই দানগুলো তোমরা করেছো ওই দানগুলো তোমরা অধিক এবং মহা প্রতিদান হিসেবে কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। জুড়ে বলুন আল্লাহ বলেন, বান্দা, কোন বান্দা যদি নিজের ভুল বুঝতে পেরে, নিজের অহংকার বুঝতে পেরে, নিজের গৌরব বুঝতে পেরে, নিজের গুনার কথা স্বীকার করে কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, বান্দা তুমি ইস্তেগফার পড়ো, ওয়াস্তাগফিরুল্লাহ, তুমি ইস্তেগফার পড়ো, তওবা করো। যদি বান্দা তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তুমি বান্দার জন্য কঠোর নয়, কঠোর নয়, আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহর রহমতের চাদর কানা বিছিয়ে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার জন্য বছরের মধ্যে 12টি মাস নির্বাচন করেছি। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর সৃষ্টির দিন থেকে শুরু করে আসমান এবং জমিন যেদিন আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই দিন থেকে শুরু করে আমি আল্লাহর কিতাবের গণনায় আমি আল্লাহর মনোনীত মাস হলো 12টি। ওই 12টি মাস থেকে আমি আল্লাহ মিনহা আরবাতুন হুরুম 4টি মাসকে সম্মানিত করেছি, 7টি মাসকে আমি আল্লাহ গুরুত্ব দিয়েছি। আল্লাহ আপনি কোন 4টি মাসকে গুরুত্ব দিয়েছেন? আমার নবী বলেন, আল্লাহ যে বিশেষ 4টি মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন ওই 3টি মাস হলো ধারাবাহিক। একটা হলো জিলকদ মাস, আর একটা হলো জিলহজ মাস, আর একটা হলো মুহররম মাস, আর একটা মাস হলো আমার আল্লাহ এই রজবুল মুরাজ্জবের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রজব মাসকে আল্লাহ এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, 12টি মাসের মধ্যে আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন। ওই সম্মানিত 4টি মাসের মধ্যে রজবুল মুরাজ্জবের মাস হলো একটি। ইয়া রাসূলুল্লাহ, এই রজবুল মুরাজ্জবে আমাদের কোনো করণীয় আছে কিনা? কেন আল্লাহ এই রজব মাসকে আল্লাহ সম্মানিত করেছেন একটু বলেন না? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, ইন্না রজব শাহরুল্লাহ, নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া এই রজব মাস হলো একমাত্র আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন আল্লাহর কোরআনুল কারীমের গণনায় সম্মানিত মাস হলো 4টি, আর ওই সম্মানিত মাসের মধ্যে 4টি মাসের মধ্যে কোন মাসকে আল্লাহর মাস বলেন নাই, কিন্তু এই রজব মাসকে কেন আল্লাহর মাস বলেছেন? কি কারণ? কি কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমার নবী বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, আল্লাহ বলেন কি জন্য এই রজব মাসকে আল্লাহর মাস বলেছে জানোনি? এই রজব মাসে এমন একটি রাত আছে, এমন একটা রাত আছে, ওই রাতের মধ্যে পৃথিবীর জমিনের কোন মানুষকে নয়, 1,24,000 পয়গম্বরকে নয়, হাদিসের গণনায় 313 জন নবীকে নয়, আমি আল্লাহ আমার মাহবুব নবীকে এই রজবুল মুরাজ্জবের মধ্যে
এমন একটা রাত রেখেছি, ওই রাতের মধ্যে আমি আল্লাহর দিদারে ইলাহি দিয়ে ধন্য করেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কেন এই শাহরুল্লাহ রজব মাসকে আমি আল্লাহ কেন নিজের মাস বলেছি জানো? এই রজব মাসের মধ্যে এমন একটা রাত আছে, ওই রাতের মধ্যে আমার আপন হাবিব আমার মাহবুবকে আমি আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে নিজেই ইনভাইট করে দিদার ইলাহি দিয়ে ধন্য করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওয়ায়ুদআল আসাম্মা, আর এই মাসটি হলো বদির মাস। এই মাসটি হলো বদির মাস, অর্থাৎ কানে শুনে না, যেই কানে শুনে না তাকে বলা হয় বদি। আমার নবী বলেন এই রজবুল মুরাজ্জম মাস হচ্ছে বদির মাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রজবুল মুরাজ্জম মাসকে কেন বদির মাস বলেছেন? আমার নবী বলেন, এই রজবুল মুরাজ্জমের মাসে কিরামান কাতিমিন, তিনারা দুইজন লিখক বান্দার ভালো মন্দ লিপিবদ্ধ করে, ভালো মন্দ লিপিবদ্ধ করে। ওই দুইজন কিরামান কাতিমিন বান্দার ভালো কাজগুলো লিখতে লিখতে বান্দার ওই খারাপ কাজগুলো লিখার এবং শোনার সময় পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রজবুল মুরাজ্জমকে আল্লাহর মাস বলেছেন, আবার এই রজবুল মুরাজ্জমকে বদির মাস বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, তো গুরুত্বপূর্ণ মাসের মধ্যে আমাদের করণীয় কি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো কিছু আমল করার আছে? সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, শুনো শুনো, ইন্না ফিল জান্নাতিন নাহারুন, নিঃসন্দেহে জান্নাতের মধ্যে একটা নদী আছে। জান্নাতের মধ্যে কি আছে বাবা? নদী আছে। জান্নাতের মধ্যে একটা নদী আছে, ইউকালু লাহু রজবুন, ওই নদীর নাম হলো রজব। ওই নদীর নাম কি বাবা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আল্লাহ আমার নবী বলেন, জান্নাতের মধ্যে একটা নদী আছে, ওই নদীর নাম হলো রজব। আসাদ্দু বায়াদান মিনাল লাবান, ওই নদীর পানি পৃথিবীর জমিনের মধ্যে যে দুধ আছে দুধের চাইতেও সাদা হবে, দুধের চাইতে সাদা হবে। ওয়া আহলা মিনাল আসালি, দুনিয়ার মধ্যে যে মধু আছে, যে প্রাকৃতিক মধু পাওয়া যায়, ভেজাল ছাড়া যে মধু পাওয়া যায়, ওই মধুর চাইতে 1000 গুণ মিষ্টান্ন হবে, 1000 গুণ সুস্বাদু হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই রজব নামে নদী, ওই নদীর পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, তাহলে আমরা কি করব? কি করলে ওই নদীর পানি পান করতে পারবো? আমার নবী বলেন, মান সামা মিন রজবিন ইয়াওমান, যে ব্যক্তি রজবুল মুরাজ্জম মাসে একটি রোজা রাখবে, যে বান্দা রজবুল মুরাজ্জম মাসে একটি মাত্র রোজা রাখবে, সাকাহুল্লাহু মিন যালিকান নাহার, নিঃসন্দেহে আমার আল্লাহ ওই রোজাকারী ব্যক্তিকে রজব নামক নদী থেকে পানি পান করাবেন। জোরে বলুন। আমার নবী বলেন, জান্নাতে একটা নদী আছে, ওই নদীর নাম হচ্ছে রজব। ওই নদীর পানিগুলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই মিষ্টি পানি তারাই পান করতে পারবে যারা রজবুল মুরাজ্জম মাসে কোন চিন্তা ছাড়া আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা রোজা রাখবে। আমার নবী বলেন, আল্লাহ তাদেরকে কঠিন মুসিবতের সময় এই নদীর পানি পান করাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার প্রাণের সাহাবীরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, মান সামা ইয়াওমান মিন রজবিন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রজবুল মুরাজ্জমের শুধুমাত্র একদিন রোজা রাখবে,
কানা কাসিয়ামিন সানাতিন, আমার আল্লাহ বলেন ওই একটি রোজার বিনিময়ে, ওই একটি রোজার বদলতে আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দিবে। আমার আল্লাহ যদি একটি রোজার বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব দেয়, বলার মতো, ধরে রাখার মতো কারো ক্ষমতা আছে? আর একটু জোরে বলুন, আছে? আমি করলে বা সেখানে এতারাজ আসতে পারে, আমি বললে বা সেখানে হ্যাঁ বা নার প্রশ্ন আসতে পারে। যেখানে আমার আল্লাহ বান্দার আমলনামার মধ্যে শুধু 1 বছর নয়, 1 বছর নয়, 10 বছর নয়, কোটি বছর রোজা রাখার সওয়াব দিল, কারো অধিকার নাই, কারো বলার সাহস নাই আমার আল্লাহ কেন সওয়াব দিয়েছে? কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলেন, যে ব্যক্তি রজবুল মুরাজ্জব মাসে একটি মাত্র রোজা রাখবে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দেবে। নবী বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, একানের মধ্যে সমাপ্ত নয়, একানের মধ্যে সমাপ্ত নয়। ওয়ামান সামা সাবাতান আইয়ামিন, যে ব্যক্তি এই রজবুল মুরাজ্জব মাসে 7টি রোজা রাখবে, গুল্লিকাত আনহু সাবআতুন আবওয়াবি জাহান্নামা, আমার নবী বলেন যে ব্যক্তি এই রজবুল মুরাজ্জব মাসকে সম্মান করে 7টি রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের 7টি দরজা চিরতরে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের দরজা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। জাহান্নামের দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের নসিবে আছে কি? জান্নাত আছে কি বাবা? আর একটু আওয়াজ দিয়ে বলে, আছে কি? জান্নাত। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, শুধু তাই নয়, আরো আছে, ওয়ামান সামা সামানিয়াতা আইয়ামিন, যে ব্যক্তি এই রজবুল মুরাজ্জব মাসে 8টি রোজা রাখবে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ওই বান্দার যে দরজা দিয়ে ঢুকতে মন চাই, ওই বান্দা সেই দরজা দিয়ে ঢুকে যাবে। জোরে বলুন। বান্দা যদি এই রজবুল মুরাজ্জব মাসে 8টি রোজা রাখে, আমার নবী বলছেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে মন চায়, যেই দরজা দিয়ে মন চায়, যেই জান্নাতটা ভালো লাগে, ওই বান্দা সেই জান্নাতের মধ্যে চলে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এই রজবুল মুরাজ্জব মাসে উত্তম কোন আমল আছে, উত্তম কোন দোয়া আছে, যেই দোয়ার মাধ্যমে আমরা উপকৃত হব? আমার নবীকে যখন প্রশ্ন করলেন, আমার নবী বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, হ্যাঁ আছে। এই রজবুল মুরাজ্জব মাসে একটা দোয়া আছে, কোন বান্দা যদি এই রজবুল মুরাজ্জব মাসে এই দোয়াটি বেশি বেশি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নসিবের মধ্যে রমজানুল মুবারক নসিব করে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের বাক্যার মধ্যে এসেছেন, দেখতে পেয়েছি, যেই দোয়ার কথা আমার নবী বলেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, কোন বান্দা যদি এই দোয়াটি পড়ে, ওই বান্দার মাউত যদি, ইন্তেকাল যদি রমজানুল মুবারকের আগে আল্লাহ লিপিবদ্ধ করে রাখে,
এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে রমজানের আগে মৃত্যু দিবে না। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। দোয়াটি জানার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন। হাদিসে কারিমাটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা, আমার নবী বলছেন, কানা রাসূলুল্লাহ, সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালা রজবুন, যখন রজবুল মুরাজ্জব মাস, অর্থাৎ এই মাস আমরা যে মাসের মধ্যে অবস্থান করছি, এই মাসটা যখন প্রবেশ করে আমার নবী পড়তেন, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন, আমার নবী পড়তেন, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, হে আমার রব, বারিক লানা, আপনি আমার জন্য বরকতময় করুন, আপনি আমার জন্য পূর্ণময় করুন, রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসকে, রজব এবং শাবান মাসকে, রজবের পরে শাবান মাস, শাবানের পরে রমজান মাস। এরপরে বলতেন ওয়াবাল্লিগনা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি আমাকে পৌঁছিয়ে দিন শাহর রমাদান, রমজানুল মুবারক মাস পর্যন্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা এই দোয়াটা আমরা মুখে মুখে পড়ি, বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা বারিক লানা, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা, ওয়াবাল্লিগনা শাহর রমাদান, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা শাহর রমাদান। নিঃসন্দেহে কারো মৃত্যু যদি রমজানের আগে লেখা থাকে, ওই মৃত্যু আল্লাহ রমজানের আগে দিবে না। রমজানুল মুবারক এই দোয়ার বদলতে আপনার তাকদীরের মধ্যে নসিব হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাসকে সম্মান করার, এই মাসকে মহব্বত করার, তাজিম করার সেই তৌফিক নসিব করুক। সকলে পড়ে আমিন। মুফাসসিরগণ এই মাস নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বিশেষ করে আল্লামা ইবনে নাবাতা তিনি তিনার খুতবার মধ্যে লিখেছেন, এই রজবুল মুরাজ্জব মাসটা হচ্ছে বীজ বপন করার সময়, বীজ রোপণ করার সময়, আর শাবান মাস হচ্ছে ওই বীজের উপর পানি দেওয়ার সময়, ওই বীজের উপর, ওই গাছের উপর পানি দেওয়ার সময়, আর রমজানুল মুবারক হচ্ছে ফসল কাটার সময়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা দ্বারা বুঝিয়েছেন রজব মাসে আপনি যত বেশি ইবাদত করবেন আপনার গাছ তত বেশি উঠবে। রজব মাসে আপনি যদি একটা রোজা রাখেন আপনার জন্য একটা ফসল উঠবে। রজব মাসে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন আপনার জন্য একটা বৃক্ষ উঠবে। ওই বৃক্ষের মধ্যে পানি দেওয়া মানে আপনি যদি শাবান মাসে গিয়ে ইবাদতের জোর, ইবাদতের জজবা যদি আরেকটু বাড়িয়ে দেন, তাহলে রমজানুল মুবারক যে আসবে, ওই রমজানুল মুবারকের রোজাগুলো, সাহারিগুলা, ইফতারগুলা আপনার এত ভালো লাগবে। যারা সারাদিন গীবত করে রোজা রাখে তারা যেই মজা পায় না, আপনি একজন মুমিন বান্দা হিসেবে ওই রমজানুল মুবারকের রোজাগুলো আপনার এতই ভালো লাগবে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাসকে আমরা সম্মান করব। অন্তত পক্ষে যদিও বা 10টি, 15টি, 7টি, 8টি রোজা রাখতে নাও পারি, অন্তত পক্ষে আমরা একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন রাখবো তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বেশি বেশি করে ইবাদত রিয়াজত করার সেই তৌফিক নসিব করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।